আসসালামু আলাইকুম কাকা। আপনি কি হাদিস শোনাবেন আমাদেরকে? হাদিস আচ্ছা, কোরআন থেকে। আচ্ছা। খোদার কোরআনের কথা আমাদের কাকা শোনাবে, আপনারা একটু শুনবেন। হাদিসের কথা। হ্যাঁ, শুরু করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। সূরা বনী ইসরাইল ১৭ নম্বর সূরা ১৮ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন এই নবীর উম্মতকে হেদায়েতের জন্য যে দুনিয়ার লোভ না করি করলে কি হবে। এই আয়াতে বলছেন মান কানা ইউরিদুল আজিলাতা, এই দুনিয়ার লোভে আল্লাহর কাছে চায় এইটা দাও ওইটা দাও, ধন দাও দৌলত দাও নেতৃত্ব দাও। যারা আল্লাহর কাছে মুনাজাত দিয়া চায় দুনিয়ার কোনো কিছু, ধন দৌলত, তাকদীরে যা দিছে এতে তার মন খুশি হয় না। আহামরি আহামরি ভাব, আল্লাহর কাছে গেলে মুনাজাত করে ধনী বানাও, ওইটা করো, ওর থেকে বেশি দাও ওর থেকে বেশি দাও, এইটা করা যাবে না। এটা করলেই তারে জিদ করে আল্লাহ কাউকে কবুল করে দিব, ধনী বানিয়ে দিবে। কিন্তু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, অতঃপর তাকে নির্ধারিত করে দিবে দুনিয়া থাকতেই তুই জাহান্নাম। ইয়াসলাহা মাযমুমান মাদহুরা, তারে টেনে হেসড়ে বেইজ্জতি করে জাহান্নামের দিকে নেওয়া হবে। আর জাহান্নাম তো আরো খারাপ। হুম। পরের আয়াত হচ্ছে ১৯ নম্বর আয়াত ১৭ নম্বর সূরা বনী ইসরাইল। ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সা'য়াহু ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা কানা সাইহুম মাশকুরা। আর যারা দুঃখে কষ্টে জীবনটাকে হেসড়িয়ে টানে তবে সুদে ঘুষে এনজিওতে থাবাথাবি কইরা দুনিয়া আল্লাহর কাছে মুনাজাত দিয়া দুনিয়ার কোন ধন দৌলত চায় না, কষ্টে মষ্টে ঈমান রাখিয়া জান্নাত চায়। ফাউলাইকা কানা সাইহুম মাশকুরা, এদেরকে আল্লাহ কবুল করবেন জান্নাতের জন্য খোলা। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমিন। মাশাআল্লাহ, একটা আলহামদুলিল্লাহ। দিন